গত কয়েক বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঈদের নামাজ আদায় করতে আসেন অনেকেই। বড়দের হাত ধরে এসেছে ছোটরাও। আরও জানাচ্ছেন FM বাজিদ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এরপর পর্যায়ক্রমে 1 ঘন্টা পর পর 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবশেষ জামাতটি অনুষ্ঠিত হয় বেলা 11:15টায়। প্রতিটি জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন ছোট বড় সব বয়সী মানুষ। সকাল 7টার জামাতে ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মহিবুল্লাহ বাকি। এভাবেই 5টি জামাতে ইমামতি করেন 5 জন ইমাম। আমরা 3 জন ফ্রেন্ড মিলে উত্তরা থেকে আসছি যেন এই বাংলাদেশের ন্যাশনাল মসজিদ এখানে নামাজ পড়তে পারি। যে নামাজ হয়েছে অনেক ভালো হয়েছে, এখানে অ্যাটমসফিয়ার অনেক ভালো ছিল। প্রতি বছর আমরা এই বায়তুল মোকাররমে আসি। এখানে আসলে আমার ছেলেরা ভাই সবাই খুব খুশি হয়। নামাজ শেষে মোনাজাতে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। দোয়া করেন দেশ ও মুসলিম উম্মাহ এবং জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য। আল্লাহর কাছে এই বাংলাদেশের এই পৃথিবীর যতই মুসলিম জাতি সবার জন্য দোয়া করছি। দোয়া করলাম যে আল্লাহরে পাওয়ার জন্য, যে গুনাহ করছে আল্লাহ তাআলা যিনি মাফ করে। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের অনেক পুলিশ ফোর্স রাখছি চারিপাশে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা রাখছি যাতে সবাই নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে এবং আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারে। রমজানের এই শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা মুসল্লিদের। FM বাজিদ, GTV নিউজ, ঢাকা।